আরে ওই যে মনে হয় মা আসতেছে। আরে মা কি আবার আমার ঘরে থাকতে আসতেছে নাকি? তাড়াতাড়ি করে ভিতরে ঢুকে আগে গেটটা লাগিয়ে দেই। রনি, রনি দরজাটা খোল বাবা। রনি, আমি তোর মা এসেছি, দরজাটা খোল। আরে এখন আমি কি করি? মাকে কি বলে আমার বাসা থেকে তাড়াবো? আরে মা, হঠাৎ করে আমার বাসায় আসলে যে কিছু হয়েছে নাকি? হ্যাঁ রে বাবা, কিছুদিন ধরে আমার শরীরটা অনেক খারাপ। আমি কিছুদিন তোর বাসায় থাকার জন্য আসছি। আসলে মা, থাকাটা তো কোনো বিষয় না। তোমার বৌমা তার বাপের বাড়ি গেছে, আমি নিজেই হোটেলে খাইতাছি। এভাবে তো তোমাকে বাসায় রাখতে পারবো না। তুমি এক কাজ করো, ছোট ভাইয়ের বাসায় যাও, তা না হলে বোনের বাসায় যাও। ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই, কিন্তু তুই একটু কষ্ট করে তোর বোনের বাসায় আমাকে দিয়ে আয়, আমি ওখানে গিয়েই থাকবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, চলো এখনই যাইতাছি। যাক, আমি তো এই ঝামেলা থেকে মুক্তি পেয়েছি। চলো মা আমার সাথে। হে আল্লাহ, পবিত্র কাবা ঘরের ছবি দেখে যে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দিবে, তুমি তাকে হজ করার তৌফিক দান করো, আমিন। বোন, মা এসেছে তোর কাছে, দেখ কি বলে। বেটা, আমার শরীরটা খারাপ, তাই আমি চেয়েছিলাম কিছুদিন তোদের বাসায় থাকবো। আমি যদি তোর বাসায় কিছুদিন থাকি তাহলে কি তোর কোনো অসুবিধা হবে? আমি বেশি দিন থাকবো না, অল্প কিছুদিনই থাকবো। আরে মা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তোমার এত অসুখ, তাহলে তুমি গ্রাম থেকে কেন এসেছো? গ্রামেই থেকে যেতে। মা, তুমি তো তোমার জামাইকে ভালোভাবেই চিনো, ওর স্বভাবটা কেমন। ও তো নিজের মাকেই থাকতে দেয় না, আর তোমাকে এতদিন কিভাবে থাকতে দিবে? তুমি আরো এক কাজ করো, ছোট ভাইয়ের বাসায় চলে যাও।